কান্দির নির্দল কাউন্সিলর অপহরণকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় ফের পুলিশ ও রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। সোমবার মামলার কেস ডায়েরি তলব করায় মঙ্গলবার কেস ডায়েরির কয়েকটি পাতার ফটোকপি পেশ করেন সরকারি আইনজীবী। কিন্তু পাতাগুলিতে নম্বর না থাকায় বিচারপতি দীপঙ্কর দত্ত অসন্তোষ প্রকাশ করে বলেন, আমার মনে হয় জিডি এন্ট্রি বুকেও প্রথম দুটি এফআইআর নম্বর দেওয়া পাতায় নথিভুক্ত হয়নি। সরকারি আইনজীবী বলেন, জিডি এন্ট্রি বুক থানাগুলিতে সরবরাহ করে সরকার, পাতায় নম্বর না থাকলে আমাদের কিছু করার নেই। এরপর বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য প্রশাসনের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। প্রশাসনিক কর্তারা মেরুদণ্ডহীন, সামান্য চাপেও ভেঙে পড়ছেন। একই ঘটনায় 3টি এফআইআর এবং এফআইআরে অভিযোগকারীর সই না থাকায় সোমবার পুলিশকে ভর্ৎসনা করেন বিচারপতি। 2015-তে একটি মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এফআইআরে অভিযোগকারীর সই থাকা বাধ্যতামূলক। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার পুলিশকে ফের ভর্ৎসনা করে বিচারপতির বক্তব্য, পুলিশ কর্তারা কোর্টে নির্দেশনামার কপি থানায় পাঠিয়েই ক্ষান্ত থাকলেন, তা পালন হলো কিনা সেটা দেখাও তো কর্তব্য। প্রশাসনিক কর্তারা পদক্ষেপ না নিলে তা দুর্ভাগ্যজনক। ঘটনাস্থলে এসপির উপস্থিতি আশা করেছিলাম। বহরমপুরে এসি চেম্বারে বসে নির্দেশ দিলেই হাইকোর্টের আদেশকে মান্যতা দেওয়া নয়। আসানসোলে বিচার বিভাগের ভবন নির্মাণে সিন্ডিকেট রাজের খবরে ছুটির দিনেও ঘটনাস্থলে গিয়েছিলেন বিচারপতিরা। তাদের কাছ থেকে কর্তব্য পরায়ণতা শিখুন। এরপর মামলায় অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়নি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, পুলিশকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। কান্দি নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায় ফিরে আসায় মঙ্গলবার মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।